বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন এদিকে উপরে রেল লাইন পাঁচকুড়া এবং ওই নিচে পুলিশ গাড়ি যাচ্ছে। এখন এখানে একটা বড় হোটেল আছে মারহাবা বলে, পুরো মার্কেটের মধ্যেই। এবং দেখছেন আপনারা এই পুলিশ গাড়িগুলো যাচ্ছে এখন, এবং পানির পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছে, পুরো রাস্তা ভরাবহ অবস্থা, এবং মার্কেটের মধ্যে আরও পানি প্রবেশ করছে। একটা বড় হোটেল মারহাবা হোটেল, পাঁচকুড়া বাজারের সন্নিকট, রেল লাইনের অপোজিট সাইডে, যেখানে পাঁচকুড়া জামিয়া ইসলামিয়া মাজাহির উলুম কনকপুর মাদ্রাসা একদম তার সন্নিকট রেল লাইনের অপোজিট সাইডে আপনারা দর্শন করছেন। এখন পানির পরিমাণ অনেকটা বেশি এবং গাড়ি ঘোড়া চলছে, মানুষজন খুবই কষ্টকর অবস্থায় আসা যাওয়া করছে, এবং পানির উপর থেকে মানুষকে যাতায়াত করতে হচ্ছে, চলাচল করতে পারছে না। যত সময় যাচ্ছে পানির মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই পাশ থেকেই একদম রেল লাইনের রেল যাচ্ছে, ট্রেন যাচ্ছে, আপনারা দর্শন করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা এইরকম পরিস্থিতি থেকে এই প্রতিবেশীকে, এই এলাকাবাসীদেরকে আল্লাহ তাআলা সংরক্ষিত করেন, হেফাজত করুন। এবং এই বড় হোটেল এবং বাজারের মধ্যে যে আপনারা দেখছেন ওদিক থেকে পানি বেগ এখনও আছে, বাজারের মধ্যে আরও পানি প্রবেশ করছে। যত সময় যাচ্ছে পানি ভিতরে বেশি প্রবেশ করেই যাচ্ছে, এবং গাড়ি বাইক ওখানে মাঝখানে সব রুকে গিয়েছে, চলাচল করতে পারছে না, এবং মানুষ খুবই দুরূহ পরিস্থিতি, চলাচল করতে পারছে না। এখানে গাড়ি আটক হয়ে আছে এবং মহিলারা চলাচল করছে, খুবই কঠিন পরিস্থিতি। এবং জলের পরিমাণ এখনো আসছে। কি এখনো জল আসছে, পানি আসছে? হ্যাঁ, পানি এখনো বলছেন এনারা পানি এখনো আসছে। আল্লাহ তাআলা এই পরিস্থিতিকে হেফাজত করুক, আমরা প্রত্যেকে দোয়া রাখবো। পাঁচকুড়া কনকপুর বাজারের মধ্যে এখন এই অবস্থা, পানির চাপ, নদীর বাঁধ ভেঙে গিয়েছে, খুবই দুরূহ পরিস্থিতি।